নিয়ম অনুযায়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার সময় সাধারণত সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট। তবে জরুরি বিভাগ ও রোগীদের ভর্তি সেবা ২৪ ঘণ্টায় খোলা থাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের যে চিকিৎসক এবং অফিস সহকারীরা রয়েছেন তাদের তো অফিসে উপস্থিতির নিয়ম সকাল ৮টা থেকে, সেই নিয়ম মানা হচ্ছে কিনা এবং আপনি যেই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সেখানে নিয়ম কতটুকু মানা হচ্ছে, কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কর্মকর্তারা উপস্থিত হয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। গৌরী, আসলে এই যে ধামরাইয়ের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি, এটিতে কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে এই ৫০ শয্যা হলেও এখানে রোগীদের চাপ কিন্তু প্রতিদিনই বাড়তে থাকে। এবং আজকে আমি সকাল থেকেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসেছি, এখানে দেখার চেষ্টা করেছিলাম যে এখানে আসলে সময় মতো সব কিছু চলে কিনা। তো আমরা সকালে আসলে বলতে গেলে সকালে ৭টা থেকেই দেখতে পেয়েছি যে এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা এখানে কার্যক্রম শুরু করেছেন এবং ৮টার মধ্যেই কিন্তু এখানে আসলে যারা ফার্মেসি, টিকিট কাউন্টার এবং মেডিকেল অফিসার যারা এখানে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে থাকেন তাদেরকে এই কার্যক্ষেত্রে আমরা উপস্থিত হতে দেখেছি। যদিও এখানে আমরা রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে রোগী দেখা শুরু করতে করতে আনুমানিক 8:30 বেজে যায়। এর মাঝখানেও কিন্তু কিছু রোগীদের অভিযোগ ছিল যে মাঝে মাঝে কিছু ডাক্তার তারা 9টা-10টার সময়ও এখানে আসেন। তবে আমরা কিন্তু আজকের দিনে এখানে রোগীর উপস্থিতি এবং ডাক্তার সহ অন্যান্য যে কার্যক্রম সেটি সঠিক সময়ে এখানে শুরু হতে দেখতে পেয়েছি। এবং এই বিষয়গুলি নিয়ে এখানের যিনি আবাসিক ডাক্তার রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাইব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাদের এই হাসপাতালে আমরা শুনেছি রোগীদের কিছু অভিযোগ আছে যে 9টা-10টা বেজে যায় ডাক্তারদের মাঝে মাঝে রোগী দেখতে, সেই বিষয়টি নিয়ে আসলে কি বলবেন? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা একটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 বেডের হসপিটাল এবং আপনি জানেন এখানে প্রতিদিন গড়ে কমপক্ষে 1200 জন রোগী আউটডোরে সেবা নিতে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে আউটডোরে ডাক্তার সাহেবরা বসেন, রোগীদের একটা বড় লাইন প্রতিটা রুমের সামনে থাকে এবং এখানে ওয়েটিং টাইমটা অনেক সময় বেশি হয়, যে কারণে রুগীরা পিছন থেকে মনে করেন যে হয়তো বা ডাক্তার নেই কিংবা 10টা বেজে গেল আমি এখনও ডাক্তার দেখাতে পারলাম না, এরকম। তবে আমাদের ডাক্তাররা যথাসময়ে আসেন, অনেক সময় বিভিন্ন সময় রাউন্ডে থাকেন, রাউন্ড দেওয়া হয়। সে বিষয়েও আমাদের রোগীরা বোঝানো যায় না যে উনি রাউন্ডে আছেন কিংবা উনি ওটিতে আছেন, গাইনি কনসালটেন্ট ওটি করেন, সেখানে দেখা যায় যে রুম তখন বন্ধ থাকে। তারপরেও আমরা কনসালটেন্ট যখন ওটিতে থাকেন আমাদের মেডিকেল অফিসার দিয়ে আমরা রুম চালু রাখি যাতে কোনোভাবেই রোগী সেবা থেকে বঞ্চিত না হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নিজেরা যতটুকু জানতে পেরেছি এবং দেখতে পেয়েছি সময় মতোই অফিস কার্যক্রম শুরু করেছে। আর কিছু সংকট রয়েছে, সেগুলি কাটিয়ে উঠতে পারলে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী ধামরাইয়ের বাসিন্দারা। গৌরী। শফি, ধন্যবাদ আপনাকে।